একজন ভাই জানতে চেয়েছেন যে গোসলের সময় গোসলের যে ফরজগুলো রয়েছে, নাকি পানি দেয়া, কুলি করা, এই ফরজগুলো আদায় করার পরে সালাতের জন্য তাকে কি আবার নতুন করে ওযু করতে হবে কিনা? ধন্যবাদ। দেখুন, গোসলের যদি ফরজ হয় তাহলে এই গোসলটি নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, গলার এই হলকম পর্যন্ত সে পানি পৌঁছে দিয়ে সমস্ত শরীর ধৌত করবে। এটা যদি হয়ে যায় তখন ফরজ গোসলটা তার হয়ে গেল। তা গোসল সাথে একাত্রের সাথে সাথে সে পুত পবিত্র হলো, সেখানে সে দিয়ে নামাজ পড়তে পারবে। তারপরে আর তার চেয়ে সবচেয়ে তার জন্য একটা বেটার অপশন হলো এটার সাথে সাথে উজু করে নেওয়া। একজন মানুষের গোসল যদি ফরজ না হয় তাহলে সে যদি পুরো শরীর দিয়ে মানে গোসল করে ফেলে সুন্দর করে, তার উজু আর করতে হবে না, ওটা দিয়েই সে নামাজ পড়তে পারবে। খুব চমৎকার বলেছেন। আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন যে নতুন একটি প্রশ্ন, জিন তার টাকা পয়সা ঘর থেকে নিয়ে যায়, এটা কি ধরনের কথা? এটা কি ইসলামী শরীয়তে বক্তব্য আছে? আপনি হয়তো নতুন শুনতে পারেন, এটা একটি অনেক পুরাতন এবং স্টাডি। দেখুন, আমাদের আগে জিনেরা এই জমিনে বসবাস করত। জিনেদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরিয়ে আমাদেরকে নিয়ে আসছেন। আমি সেই প্রেক্ষাপটে গেলাম না কেন, তো জিনদের একটা শক্তি রয়েছে। মানুষ এবং জিনের মধ্যে যে পার্থক্য, এর মধ্যে মানুষ বহুরূপী, সাথে সাথে রূপ চেঞ্জ করতে পারে না, বডি চেঞ্জ করতে পারে না, জিনেরা পারে। মানুষ খুব দ্রুত গতিতে চলার যে সীমানা, তার চেয়ে জিনদের লাখো গুণ শক্তি বেশি। জিনেরা যে কোনো রূপ গ্রহণ করতে পারে। জিনেরা তারা আল্লাহকে খুব কম ভয় করে, এদের মধ্যে সংখ্যাটা খুব কম। তাদের কিছু খাদ্য সামগ্রী রয়েছে, তাদের অবস্থান কোথায় রয়েছে হাদিসে, তারা মানুষকে কীভাবে ধোঁকা দিতে পারে তাও রয়েছে, মানুষের সাথে কীরূপ ভর করে, এগুলো কিন্তু বিস্তারিত কোরআন সুন্নাহর মধ্যে বা হাদিসের মধ্যে রয়েছে। এখন আসুন বাস্তবতায়, জিনেরা মানুষকে ধোঁকা দিয়ে অনেক কিছু তাকে ক্ষতি সাধন করতে পারে, তার সম্পদের হানি করতে পারে, তার অনেক করতে পারে। বাস্তবতাটা হচ্ছে এই, আপনার কাছে অবাস্তব হলেও জিনদের কাছে এটা বাস্তব। জিনেরা দর্শক আছেন, এটা করতে পারে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে দুইটো। একটা হচ্ছে মহিলাদের এবং পুরুষের নামাজের মধ্যে কতটা ব্যবধান, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে বিপদের সময় কোন আমল বেশি করলে কাজে আসবে। ওকে, আপনি থাকুন আমাদের সাথে। আমরা দ্বিতীয় প্রশ্ন থেকে চাই যে কোন আমলটি করলে বিপদ আপদ বালা মুসিবতে পড়লে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা কোরআন কারীমের একটি আয়াত, সূরা হজের মধ্যে রয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির মধ্যে তিনি পড়ে গেলেন, মাছের মধ্যে, তখন এই দোয়াটা পরে বিপদ থেকে মুক্তি পেয়েছেন। এবং আপনি বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এগুলি হচ্ছে আপনার এক এক ধরনের বিপদের এক একটা আমল। ব্যক্তিগতভাবে অনেকে এটা সিদ্ধ করে নেন, আমল করতে 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 তিনি আমলের প্রতি অভ্যস্ত হন, কার্যকর বেশি হয়। আপনি কখনো কোনো আমল করেন না, হঠাৎ করে বিপদে পড়ছেন, আপনি পড়লে যে হবে না বিষয়টা কিন্তু এমন না। কিন্তু আপনার আত্মবিশ্বাসটা ক্ষণিকের সময়ের জন্য মানে গ্রো হচ্ছে, জন্মগ্রহণ করছে। আর যারা দীর্ঘদিন পর্যন্ত আমল করছে তাদের আত্মবিশ্বাসটা আবার ভিন্ন ধরনের। সেজন্য আপনি আল্লাহকে ডাকতে পারেন বিপদ